কালকে তৈরি করেছিলাম বেশ অনেক দিন পর মাছের মাথা দিয়ে বাঁধাকপি ঘন্ট। মোটামুটি একটা গোটা মাথা ছিল, কাতল মাছের মাথা, আর একটা অল্প একটু ছিল, দুটো মিলিয়ে আজকে বাঁধাকপি ঘন্টটা তৈরি করব। প্রথমে মাথাগুলোকে নুন হলুদ দিয়ে ভালো মতো ভেজে রেখেছিলাম। এবার সেই তেলের মধ্যে সামান্য একটু তেল দিয়ে সাদা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে আলুটাকে নুন হলুদ দিয়ে ভালো মতো ভেজেছি। তার মধ্যে একটা মশলা দিয়েছিলাম, যেখানে আদা, টমেটো আর ছিল লঙ্কা। এবার সেই মশলাটা দিয়ে দেওয়ার পর দিয়েছিলাম হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম, আর বেশ খানিকটা বাড়িতে বানানো ফ্রেশ দিয়েছিলাম জিরে গুঁড়ো। সমস্ত কিছু দিয়ে বেশ ভালো মতো অনেকক্ষণ ধরে কষিয়েছিলাম মশলাটাকে, যেন মশলাটার থেকে যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে যায়। এই বাঁধাকপি ঘন্ট না আমার ভীষণ প্রিয়, যেন সে বাঁধাকপি ঘন্ট নর্মালভাবে করি আর এইভাবে যে মাছের মাথা দিয়ে করি, আমার ভীষণ ভালো লাগে। আর বাঁধাকপি ঘন্টতে মটরশুঁটি দিলে তো আরও ভালো লাগে, কিন্তু আমার বাড়িতে আজকে আর মটরশুঁটি ছিল না যে আমি দেব। মশলাটা বেশ খানিকক্ষণ ধরে ভালো মতো ভেজেছিলাম, যেন মশলাটা থেকে কাঁচা গন্ধ চলে যায়। এবার ভালো মতো ভাজা হয়ে যাওয়ার পর যে বাঁধাকপিগুলো ছিল, সেই গোটা বাঁধাকপিটা দিয়ে অনেকক্ষণ ধরে কী করেছিলাম বলো তো, কম আঁচে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। প্রচুর পরিমাণে জল বেরিয়েছিল বাঁধাকপি থেকে, আর জলটা বেরোনোর পরে যে মাছের মাথাগুলো ছিল, সেই মাছের মাথাগুলো দিয়ে আবারও ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। আমার মা যখন বাঁধাকপি ঘন্ট রান্না করে কোনো রকমের কোনো জলের ব্যবহার করে না, যেন সেটা গরম জল হোক আর ঠান্ডা জল হোক, আমার মা কিন্তু ব্যবহার করে না। এই বাঁধাকপি থেকে যে জলটা বেরোয় সেটা দিয়ে ঢাকা দিয়ে কম আঁচে করতে থাকে। এত দারুণ হয় না, আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। কিন্তু অতটাও পরিমাণে সময় আমার কাছে নেই, কারণ এখনও পর্যন্ত সাইডে আরেকটা গ্যাসে অন্য রান্না করতে বসিয়ে দিয়েছি। আর আজকে অনেক রান্নাবাড়ি করতে দেরি হয়ে গেছে, যেহেতু কর্তামশাই বাড়িতে আছে তাই একটু তো দেরি হবে। তাই আমি সামান্য একটু গরম জল দিয়ে ভালো মতন কষিয়ে গরম মশলা, ঘি আর বেশ খানিকটা চিনি দিয়ে নামিয়েছিলাম গরম গরম।